নমস্কার, আমি নয়ন। আপনারা দেখছেন দা লং প্রসেস। আমরা লাগাতার বলে আসছি হিন্দু কোনো ধর্ম নয়। হিন্দু ধর্ম যেটা আপনারা বলছেন সেটা হচ্ছে ব্রাহ্মণ্য ধর্ম। অর্থাৎ এই হিন্দু ধর্মের মাথার উপরে বসে আছে ব্রাহ্মণেরা, তারাই পরিচালনা করছে সমস্ত কিছুকে। সেই ব্রাহ্মণ্যবাদ বা ব্রাহ্মণ তন্ত্রকে আমরা বারবার এক্সপোজ করার কাজ করেছি, আর এটা মারাত্মক রূপে একটা সারা বিশ্বে এবং তথা ভারতে এই শব্দ কিন্তু আলোড়ন ফেলেছে। আজকে কিছু মেইন স্ট্রিম মিডিয়া তারাই ব্রাহ্মণবাদকে নিয়ে আলোচনা করছে। সেখানে এই বাংলার একটা চ্যানেল রিপাবলিক বাংলা হক কথা বলে একটা এপিসোড চালাচ্ছে। সেখানে ব্রাহ্মণ্যবাদ এই যে শব্দ, তাকে নিয়ে এসে কয়েকজনকে তারা সাক্ষাৎকার নিচ্ছে এবং আলোকপাত করছে। তার মধ্যে একজন লেখিকা রয়েছেন রত্না ভট্টাচার্য। তিনি কি বলছে আমি প্রথমে আপনাদেরকে শোনাবো, তারপরে আমি এক এক করে আলোচনা করব। তার আগে আরেকটা কথা বলে নি, যে ব্রাহ্মণ্যবাদকে নিয়ে যারা লাগাতার কথা বলছে, যারা লাগাতার আওয়াজ উঠেছে, যারা লাগাতার সচেতন করছে মানুষকে, সেই সমস্ত সামাজিক সংগঠনের নেতা হোক চাই রাজনৈতিক দলের নেতা হোক, তাদেরকে আর প্লাস কিন্তু ডাকেনি। এটা একদম জেনে নিন আপনারা। কাদেরকে ডেকেছে না, যারাই ব্রাহ্মণ্যবাদ নিয়ে একটা শব্দ করে না তাদেরকে তারা ডেকেছে। কারণ এই চ্যানেল সেই ব্রাহ্মণ্যবাদীদেরই, তাদেরই মালিক রয়েছে, তার জন্য তারা নিজেদের মতো করে আলোচনা করছে। সেখানে রত্না ভট্টাচার্য লেখিকা তিনি কি বলছেন প্রথমে শুনুন আপনারা। রত্নাদি, ব্রাহ্মণ্যবাদ সনাতন ধর্মের অন্য নাম নয়, আসলে কিছু বিদেশি লুঠেরার কুৎসা। কেন মনে করছেন আপনারা? আমি বলছি, তুমি যে প্রশ্নটা আমায় করলে, যে দেখো ব্রাহ্মণত্ব বা ব্রাহ্মণ্যবাদটা অবশ্যই আমি আসছি। তার আগে বলি, আমাদের এটার সঙ্গে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কারণ হিন্দুদের আমাদের প্রথমে 4টি বর্ণ ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সেখানে বলা হয়েছিল যে যার যার কর্মের উপর নির্ভর করে এটা ভাগটা করা হয়েছিল। যেহেতু ব্রাহ্মণ পুজো পাঠ করতেন, তার সঙ্গে তারা এডুকেটেড ছিলেন, রাজার পরামর্শদাতা ছিলেন, এবং আমাদের আজ পর্যন্ত দর্শন বা ধর্মের যা ট্র্যাডিশন বা যা কিছু কিন্তু এই ব্রাহ্মণদের কাছ থেকেই এসেছে। এখন সত্যি কথা বলতে কি, 16-17 সেঞ্চুরিতে কিছু ব্রিটিশ আর ফ্রেঞ্চ অ্যানথ্রোপোলজিস্ট এসেছিল এবং ইভাঞ্জেলিস্টরাও এসেছিল কনভার্সনের নাম করে। এখন ব্যাপার হচ্ছে যে ওই সময় ব্রিটিশের ক্ষমতা ছিল না ভারতবর্ষের মতো এত বড় দেশকে চালনা করার। কারণ নানা জাতি, নানা ভাষা, নানা বর্ণ, নানা সংস্কৃতি এক জায়গায় আনবার জন্য ওদের খুব অসুবিধা হয়েছিল। ফলে ওরা সংস্কৃত স্ক্রিপচারগুলোকে ধ্বংস করে, কিছু বেঁচে গেছে তাই আমাদের এখনও শেষ করা যায়নি পড়ে, কিন্তু ওরা এইটা চালিয়েছিল ভাঙন আনার জন্য। আমাদের কমিউনিটির মধ্যে এই ব্রাহ্মণ অব্রাহ্মণ এই কাস্টিজমটা খুব গুছিয়ে ওরা একেবারে আমাদের গ্রামে গঞ্জে বা আমাদের কমিউনিটির মধ্যে ছড়িয়ে দিয়েছিল। এবং দেখুন, এখানে দুটো পয়েন্ট আমি আলোচনা করব, তারপর আরো আমি আপনাদেরকে শোনাবো। এখানে উনি বললেন যে তখন ব্রাহ্মণেরা এডুকেটেড ছিল, পরামর্শদাতা ছিল রাজাদের, যার জন্য তারা যা বলতো, যেভাবে পরিচালনা করতো দেশকে, সেভাবে চলতো। এখানে যিনি কলমটা ধরিয়েছেন এনাকে, বা যে কলম ধরে উনি লিখেছেন, যার জন্য লেখিকা হয়েছেন, সেটাতে আমার সন্দেহ রয়েছে। কেন সন্দেহ আছে? তার কারণ হচ্ছে একটাই, আজ থেকে 2500 বছর আগে যদি আমরা যাই, তাহলে ভারতের ইতিহাসে দেখা যাবে যে পালি ভাষা তখন বিদ্যমান ছিল। তখন পালি ভাষায় মানুষ কথা বলতো। তখন নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল, তক্ষশিলা ছিল, বিক্রমশিলা ছিল, এবং বাইরের দেশের মানুষ আমাদের দেশ থেকে শিক্ষা অর্জন করে নিয়ে যেত। তার মানে ইনি বলতে চাইছেন যে ব্রাহ্মণেরাই এডুকেটেড ছিল সেই সময়ে, আর ব্রাহ্মণেরাই পরামর্শদাতা ছিল। তাহলে বৌদ্ধ ধর্ম এত বড় একটা ইতিহাস ইনি তো 2 মিনিটে হাওয়া করে দিলেন। তাহলে এনাকে লেখিকা বলা যাবে? সন্দেহ আছে না নেই আপনারা বলুন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, তিনি বলছেন যে 16-17 সেঞ্চুরিতে কিছু ব্রিটিশ বা যারা বিদেশি রয়েছে তারা এসেছিল। তারা আসার পরে এই জাতিবাদ বা জাতিতে টুকরো করেছিল এবং বিভেদের সৃষ্টি করেছিল এরাই, এই ম্যাডামের কথা অনুযায়ী। তাহলে কথা হচ্ছে এখানে উনি ভুল বলছেন আবার। কারণ যখন এই দেশে ব্রিটিশেরা আসেনি, মুঘলেরা আসেনি,
তার আগে থেকে জাতিবাদ এখানে ছিল, তার আগে বর্ণবাদ ছিল, তারপরে জাতিবাদ। তো ব্রিটিশেরা যখন এখানে আসেনি তার আগে তো জাতপাতে আমাদের দেশ পড়ে পড়ে মার খাচ্ছিল, কেউ অতিশূদ্র, কেউ শূদ্র, কেউ অস্পৃশ্য, এগুলো তো ছিল। তাহলে তিনি যে কলম নিয়ে লেখিকা হয়েছেন সেখানে সন্দেহজনক রয়েছে কি নেই? আমি প্রথমেই বললাম যে যারা ব্রাহ্মণ্যবাদ নিয়ে আলোচনা করে তাদেরকে ডাকা হয় না। কাদেরকে ডাকা হয় না? যারা তাদের সে বলে না চোরে চোরে মাস্তুতো ভাই। তো এই ব্রাহ্মণ্যবাদকে বোঝানোর জন্য ব্রাহ্মণদেরকে ডাকা হচ্ছে। চেষ্টা বুঝুন, যারা ব্রাহ্মণ্যবাদ নিয়ে আলোচনা করছে তাদেরকে ডাকা হচ্ছে না, ব্রাহ্মণেরাই ব্রাহ্মণ্যবাদ নিয়ে আলোচনা করছে। চিন্তা করুন। আবার উনি কি বলছেন আরো একটু শুনুন। তার জন্যই আমরা পরবর্তীকালে ওই এত খাপ পঞ্চায়েত, ইন্টারকাস্ট ম্যারেজের যা এফেক্ট এগুলো দেখেছি, কারণ এগুলো একেবারে রক্তের মধ্যে মিশিয়ে দিয়েছে। তাকে আরও হেল্প করেছিল তখনকার এই গোড়ামির এগেনস্টে রামমোহন রায় বা তখনকার ইয়াং বেঙ্গল, ডিওজো, এরা সব এসেছিল এবং তারা এটার এগেনস্টে আমাদের পুত্তলি পুজো টুজো নিয়ে অনেক কিছু কথা বলেছে। তারা যদি তখন এটার উপরে লড়তো এবং বলতো ভাই কাস্টিজম ব্যাপারটা আমাদের হিন্দুদের মধ্যে নেই, তাহলে অনেক উপকৃত হতাম আমরা। কিন্তু এটার বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর কলম ধরেছিলেন, তার চিরকুমার সভা লিখেছেন, আরও কিছু প্রবন্ধ লিখেছেন এবং রাজশেখর বসু 25 সংসদ লিখেছিলেন, যেখানে এটাকে উনি একটু সার্কাস্টিক ওয়েতে বলেছিলেন। কিন্তু আমাদের ব্রাহ্মণের যে আইডল ওয়ার্শিপ, সেটাও 1890 সালে দীনদয়াল শর্মা, পণ্ডিত দীনদয়াল শর্মাও এটাকে ডিফেন্ড করেছিলেন। যাই হোক, এখন যেটা বলা হচ্ছে যে সনাতন ধর্ম কিন্তু একটা হিন্দুদের অটোমেটিক্যালি আমরা সনাতনীরা সর্বভূতে ঈশ্বরকে দর্শন করি, এখানে কোনো কাস্টিজম নেই। আমরা আমাদের মনে করি আমাদের ঈশ্বর এক, এবং সনাতন ধর্মে হিন্দুদের কোড অফ কন্ডাক্টই হচ্ছে সনাতন ধর্ম। বলা হয় নামরূপ, যেটা নারায়ণের মুখ মানে নিঃসৃত। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে আমাদের ধর্মের মধ্যে বা হিন্দু মানে ব্রাহ্মণত্ব বলছে বা যাই বলছে, আমাদের সনাতন ধর্মের মধ্যে কোনো রকম ভেদ নেই। কিন্তু ব্রিটিশদের চালনা করা জিনিসটা তারপরে এসে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার জন্য আজকে উঁচু জাত নিচু জাত। কারণ পুরোটাই আমার মনে হয়েছে ভোটের রাজনীতি ছাড়া কিছু নয়। তাহলে শুনলেন যে ব্রিটিশদের চালনা করা যে নীতি, তারপরে থেকে নাকি আমাদের ছোট জাত, বড় জাত, নিম্ন জাত এগুলো এসেছে। ব্রিটিশেরা তো 200 বছর রাজত্ব করেছে, তারা তো আজ থেকে 200 বছর আগে, বা আমি ধরে নিলাম 300 বছর আগে তারা এসেছিল, তো 300 বছর আগে তো জাতপাত ছিল কিনা? তাহলে ইনি এত বড় একটা মিডিয়া চ্যানেলে বসে, মেন স্ট্রিম মিডিয়া, সেখানে মিথ্যে কথা বলছে, তাহলে আপনারা কি বলবেন এদেরকে? এটাকে তো বলে ব্রাহ্মণ্যবাদ। তারা তাদের অস্তিত্বকে টেকিয়ে রাখার জন্য তাদের নিজেদের ভুলটা কখনো স্বীকার করবে না, অন্যের ঘাড়ে চাপিয়ে দেবে। এখানে তিনি আবার একটা কথা বললেন যে সেই সময়ে এই যে সতীদাহ প্রথা বা আরো বিভিন্ন রকম যে মহিলাদের অত্যাচার বিভিন্ন রকম ছিল, সেই প্রথাগুলোকে বন্ধ করেছিল রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আরো রবীন্দ্রনাথ ঠাকুর কলম উঠিয়েছিলেন, বললেন। যাই হোক, সেটা তাদের ম্যাটার, কারণ তারা সবসময় চায় যে ব্রাহ্মণেরাই সর্বেশ্বর থাকবে, তারাই বিরোধ করবে, আবার তারাই মালাই খাবে। আমি বলেছি না প্রথমে যে তারাই বিরোধ করবে, তারাই মালাই খাবে। কেন না, দেখুন, ব্রাহ্মণ্যবাদ নিয়ে আমরা চিল্লাচ্ছি, স্টুডিওতে ডাকছে কাদেরকে? ব্রাহ্মণদেরকেই, মালাই ওরাই খাবে। তো সেই সময় সতীদাহ প্রথা বা আরো কিছু যেগুলো ছিল, সেগুলোর জন্য শুধু এরা লড়াই করেনি, ইংরেজরা এসেছিল, সেগুলোকে দাওয়া বানিয়েছিল, বন্ধ করছিল বলে সেটা হয়েছিল। তারপরে মহারাষ্ট্রের মতো একটা রাজ্যে, যেখানে মাতা সাবিত্রীবাই ফুলে, জ্যোতিরাও ফুলে এই সমস্ত বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, তিলকা মাঝি, সিধু কানু, এরকম বহু মহাপুরুষ রয়েছে যারা এই দেশের এসসি এসটি ওবিসি সমাজে, এই দেশের ভূমিপুত্র যারা লড়াকু মানুষ, তাদের থেকেই আমরা ইতিহাস শিখে আজকে ব্রাহ্মণ্যবাদকে জানতে শিখেছি, বুঝতে শিখেছি। কিন্তু এরা শুধু তাদের মতো করে তাদের মহাপুরুষদেরকে আমাদের সামনে তুলে দেবে, লেমন জুসের মতো খেতে থাকো। আমাদের মহাপুরুষদেরকে এরা কখনোই দেখাবে না, কখনোই বলবে না। উনি একটা কথা বললেন যে সনাতন ধর্মে কখনো বিভেদ ছিল না, এই কথা একদম সত্য কথা। কারণ সনাতন হচ্ছে যেটা চির সত্য, আর এই সনাতন কোনো হিন্দু ধর্মের শব্দ নয়, এই সনাতন বৈদিক ধর্মের কোনো শব্দ নয়, এই সনাতন শুধুমাত্র বৌদ্ধ ধর্মের শব্দ, যেটা গৌতম বুদ্ধের ধর্মপদ থেকে এরা চুরি করে নিয়েছে। তারপরে এরা এই সনাতন 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 করে আজকে বলছে। তো ইনি সনাতন যেটা বললো যে সনাতনের মধ্যে বিভেদ নেই, এটা একদম সত্য, সনাতনের বিভেদ নেই। কিন্তু বাকি যে কথাগুলো বললো সেগুলো আমি আপনাদের সামনে রাখলাম। আপনারা বলুন যে এই
লেখিকা তিনি কতটা সত্যি কথা বলছেন বা কতটা তিনি ভুল কথা বলছেন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এখন এই পর্যন্ত, ধন্যবাদ।